মৃত মানুষকে জীবিত করা হবে, সেটি আবার করবেন একজন সাপুড়ে। টাকার বিনিময়ে এমনই চুক্তি হয়েছিল তার সাথে। এ ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। চাঞ্চল্যকর এমন ঘটনার সাক্ষী হতে আশপাশের এলাকাবাসীও ছুটে আসেন। শর্ত অনুযায়ী কাজও শুরু করেন ওই সাপুড়ে, কিন্তু মাঝপথে ব্যর্থ হলে বাহানা দিয়ে উধাও হয়ে যায় ওই সাপুড়ে। অদ্ভুত এমন এক ঘটনা ঘটেছে গাজীপুরের কালিয়াকৈরে। কালিয়াকৈরের উত্তর আশাপুর বাসুরার ইউনুস আলীর ছেলে সাইফুল ইসলাম। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। গত শুক্রবার মাছ ধরতে গিয়ে সাপের ছোবলে আক্রান্ত হন সাইফুল। পরে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। দাফনের প্রস্তুতি নিচ্ছিল স্বজনরা। ঠিক সেই মুহূর্তে হাজির হন এক সাপুড়ে। জীবিত করার শতভাগ নিশ্চয়তা দেন তিনি। এলাকাবাসী জানান, ময়মনসিংহের এক ব্যক্তি নিজেকে ওঝা দাবি করে। তিনি দাবি করেন মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবেন তিনি। বেশ কিছুক্ষণ চেষ্টাও করলেন তিনি। ওস্তাদ আসছে বলেও জানালেন। এর আগেই ব্যবস্থা করা হয় কলাগাছ, কলসির সঙ্গে দুধসহ নানা সরঞ্জাম। এরপর সকল সরঞ্জাম নিয়ে খোলা মাঠে মৃত মানুষ জীবিত করার কাজ শুরু করেন, কিন্তু কিছুই করতে পারলেন না। ততক্ষণে বাড়তে থাকে উৎসুক জনতার ভিড়। এরই মধ্যে কবিরাজ জানান তাকে জীবিত করতে লাগবে কড়ি। সেটা পাওয়া যাবে সাভারে। কড়ি কেনার জন্য 15,000 টাকাও নেন ওই সাপুড়ে। এরপরই হয়ে যান লাপাত্তা। সন্ধ্যা গড়িয়ে গভীর রাত। সেই কবিরাজ আর ফিরে আসেননি। কবিরাজের পরিচয় জানতে পারেননি স্বজনরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর শনিবার মধ্যরাতে মৃত ওই যুবককে দাফন করে পরিবারের লোকজন। এই ঘটনায় কালিয়াকৈর থানার ওসি AFM নাসিম জানান, শনিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওই বাড়িতে গিয়েছিলেন, কিন্তু মৃত ব্যক্তির স্বজনরা লাশ ধরতে দেননি। ওঝা নাকি তাদের বলে গেছেন চিকিৎসা শেষ করার আগ পর্যন্ত এই লাশ ধরা যাবে না। ওই ওঝা কড়ি আনার কথা বলে আর ফিরে আসেননি বলেও জানতে পেরেছেন তিনি। মৃত ব্যক্তির স্বজনরা একজন প্রতারকের পাল্লায় পড়েছিলেন। এ ধরনের ব্যক্তি থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। সানজিদা রহমান, প্রবাস খবর।